ওই ইমামে আলী মুকামের কল্লা মুবারকটার ভিতরে বর্ষা ঢুকাইয়া দিয়া উপরে তুললো। জোরে কন্যা হুজুবিল্লাহ। নবীর একটা সাহাবী, এখানে আমি হাদিসটা পড়া গেছি, নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে যায়েদ ইবনে আরকাম। সাহাবীর মধ্যে ওই কারবালার জমিনে সবচাইতে মুরব্বী একটা সাহাবী ছিল, লাঠি বর কইরা হাঁটে। সে তাকায় তাকায় দেখতেছেন নবীর নাতি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা মুবারকটা বর্ষার ভিতরে ঢুকাইয়া উপরে ঝুলাইয়া রাখছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় ইয়াজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় ইয়াজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় এই নুরি ভাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়। সবাই বলেন হে হুসাইন নবীজি হাতেন সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজি আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই যায়েদ ইবনে আরকাম বলেন, যায়েদ ইবনে আরকাম বলেন, ওই যখন বর্ষার ভিতরে মাথা মুবারকটা ঢুকালেন, দেখলাম সবার মন মরা মরা, কেউ কথা কয় না, কেউ কথা কয় না, সব মুখ বন্ধ। আর ওরা দামেস্কের বাজারে রওনা হয়েছে। যায়েদ ইবনে আরকাম যিনি বলেছিলেন, আমার নবী থেকে তিনি শুনেছেন, তিনি বলেন, আমার নবী বলছে আনা হারবুল লিমান হারাবতুম ওয়া সিলমুন লিমান সালামতুম। ও হুসাইন, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবে আমি নবীও তার সঙ্গে যুদ্ধ করব। কথা কোন ঠিক না বেঠে? এটাই হলো আজকের কমিটমেন্ট, এটাই হলো আজকের সিদ্ধান্ত। ওই যায়েদ ইবনে আরকাম বলেন, বর্ষার মাথার উপরে কল্লা মোবারক, তো সুন্দর নুরানি চেহারা মোবারক। এবার তিনি বলেন, যখন বর্ষার মাথায় কল্লা নিয়ে যাচ্ছেন সামনে, দেখলাম সবার জবান বন্ধ। ডানে তাকায় দেখলাম কোনো আওয়াজ নাই, বামে তাকায় দেখলাম কোনো আওয়াজ নাই, সবার মুখ বন্ধ। কিন্তু আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছি, সূরা কাহাফের তেলাওয়াত শুনতেছি। আমি দেখেছি সব মুখ বন্ধ। হঠাৎ করে আমি বর্ষার দিকে তাকাইলাম, কল্লা মুবারকের দিকে তাকাইলাম, তাকায় দেখতেছি কাহার মুখ লড়ে না, হুসাইনের কল্লা মুবারক ঠোঁট লড়তেছে, সূরা কাহাফের কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আলী আকবর দুনিয়াতে নাই। আরেক পাগল মার কাছে যাইয়া ডাক দিয়া কয়, তার নাম হইল ওহাব কালবি। আল্লাহু আকবার কথা কি লাগে? মায়ের কাছে ডাক দিয়া কয়, মা কাসেম নাই। সুবহানাল্লাহ কয় গেল, কাসেম নাই, আলী আকবর দুনিয়াতে নাই, আলী আসগর দুনিয়াতে নাই। নিদারুণ ভাবে তাদেরকে শহীদ করা হয়েছে গো মা। মা ডাক দিয়ে কয়, ও বাবারি,
তুমি আমার কি লাগো, তুমি আমার কি লাগো, আমি আপনার সন্তান লাগি, তাহলে আমি তোমার কি লাগি? কয় আপনি আমার মা লাগেন। বাবা, ওই যুদ্ধের মাটি আহলে বায়াতের সিরিয়াল টু সিরিয়াল শহীদ হয়ে যাচ্ছে। আমি মা তোরে অর্ডার করলাম, হাতের মধ্যে একটা তলোয়ার নে, তলোয়ার নিয়ে তুই যুদ্ধের ময়দানে যাবি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা। একজন বুঝি না, দুইজন বুঝি না, হাজার মানুষ যদি তোমাকে ধাওয়া করে একটা কদম তুমি পিছনে দিও না। তুমি যদি একটা কদম তুমি পিছনে দাও, আমি মা বলে দিলাম আমার দুধের দাবি ছাড়ব না। আহলে বায়াতের প্রেমের সামনে যাওয়া যায়, শত্রুর ভয়ে পিছনে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সামনে গেলাম তো গেলাম, ইনশাল্লাহ কর না কেন, সামনে গেলাম তো গেলাম, পিছনে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, ওয়াহাব কালবি মার কসমটা শুনলেন। আপনারা বলুন, মার কসমটা কি সহজ না বড় কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণ সুদ হবে না, এমন দরদি ভাবে আগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে কত কঠিন কসম। যেমন মা তেমন সন্তান। আম গাছে আমি ধরে জাম গাছে জাম, হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যেমন কথা তেমন আওয়াজ। হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে ওই ওয়াহাব কালবি সোজা কারবালার জমিনে চলে গেলেন। আপনারা আওয়াজ করে বলেন, ওয়াহাব কালবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর? বেলায়েতের জোর নিয়ে। এই জন্য আমার ডাইরেক্ট কথাই বলো, মার কসমটা কি সহজ না বড় কঠিন? ডাইনের শত্রু, বামের শত্রু, হাজার হাজার মানুষ এমন ভাবে তার ধাও মারলো, একটা কদম শুধুমাত্র পিছাইতে গেল। এই পিছনে যাওয়ার সাথে সাথে ওয়াহাব কালবি মা দুঃখিনীর কসমের কথা মনে হইয়া গেছে। আর একটা কদম পিছনে না দিয়া সামনে বাড়ল। বিয়াদবের গোষ্ঠী পিছন দিক দিয়া এমন জোরে ওয়াহাব কালবির কল্লার ভিতরে একটা কূপ মারছে, দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলাইয়া দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাই নাই ওয়াহাব কালবি নাই। আমার দিকে তাকান, এই যে টিস্যুর মাথায় যেমন করে ধরছি, ওই মুনাফিক মুসলমানরা হুসাইন প্রেমিক ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলেন, এই চুলের মধ্যে ধরিয়া ওয়াহাব কালবির কল্লাটারে নিয়ে মায়ের সামনে হাজির হয়ে গেছে। এই মুহূর্তে আমি আনোয়ারা যদি মাথা কেটে ফেলে কেউ, আমার মার সামনে যদি শুধুমাত্র কল্লাটা যায়, ধরুন আমি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করলাম, আমার আম্মা যদি আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার মা পাগলের মতো হয়ে যাবে, কানতে কানতে বুক বেসে যাবে। কেন? কারণ সন্তানের কষ্ট পৃথিবীর একটা মানুষ সহ্য করতে পারে না। দুঃখে দুঃখে শুধুমাত্র কান্দে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা কোন ঠিক কিনা? ওয়াহাব কালবির মা দাঁড়ায় রইল। যে সন্তানরে মা দুধের কসম দিয়ে বিদায় দিল, জ্যান্ত ছেলে কারবালায় গেল, এখন সন্তানের কল্লা মৃত অবস্থায় মার কাছে আইলো। একটাবার খেয়াল করুন নাজিম ভাই, ওই মুহূর্তে মার মনটা কি কয়। কিন্তু প্রেমিকা তো বড় অসাধারণ নাম, প্রেমিক তো বড় অসম্ভব অসাধারণ নাম। ওয়াহাব কালবির মাথা মুবারক মার হাতে যখন দিছে, মা ওয়াহাব কালবির চেহারাটা দেখে মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ নাকি লেগা। ওই নাফরমান মুনাফিকরা কই, ও ওয়াহাব কালবির মা,
একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া শেষ করলা, আবার কাটা করলা দেখা একটু তোমার মন গলে না? তুমি একটা পাষণ্ড মা, সন্তানের কল্লা দেখা তুমি হাসো কেন? মা তো সন্তানের কষ্ট দেখে সহ্য করতে পারে না, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, ও পাপিষ্টের দল, আমার সন্তান দেইকা আমি কেন হাসি জানোনি? একটা মাত্র কারণে আমি হাসি। কয় কারণটা কি? ভাই একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এই মুহূর্তে সন্তানের কল্লা হাতে নিলাম, আমি দাবি করতেছি এখন আমি শহীদের মা। তুই হাত সোজা করে বল আল্লাহু আকবার। আমি তুই হাত সোজা করে আল্লাহর কাছে বলতে পারতেছি আমি ওয়াহাব কালবির মা, শহীদের মা। নেও নেও তোমার সন্তানের কল্লা তুমি এখন স্মৃতিসৌধ বানায় রাখো, কবর দিয়া স্মৃতি রাখো। ওয়াহাব কালবির মা কল্লাটা হাতে লয়া এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিল। ওই মুনাফিকরা কই, হে ওয়াহাব কালবির মা, সন্তানের কল্লাটারে তুমি স্মৃতি হিসাবে না রেখে ডিল মারলা কেন? ওয়াহাব কালবির মা বলেন, আমি আমার জাদু মনিরে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ না। এ বন্ধু, এটাই হলো প্রেমিক তারে কয়, প্রেমিকা তারে কয় জাহান দিব কিন্তু ঈমান দিব না। কথা কোন ঠিক না বেঠি? জাহান দিব কিন্তু ঈমান দিব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকি যারা শহীদ করেছে তাদের কি অবস্থা হয়েছে জানেননি? যে জবাই করছে সে কি বলে শুনেন, কয় কল্লা কাইটা দেহ দিকে কল্লা যখন হুসাইনের আলাদা করলাম, আমি তাকায় দেখতেছি দেহও কালিমা পড়ে কল্লাও কালিমা পড়ে। আজকে ইমামে আলী মুকামের নাম দেখেন, বাতিল যত মাদ্রাসা আছে, বাতিল মাদ্রাসা কি অভাব আছে? বড় বড় মাদ্রাসা, কিন্তু কারবালার কোনো ওয়াজ, আহলে বাইতের কোনো ওয়াজ নাই। কেন? এরা তো এজিদি। এরা কি এজিদি? আমরা কি? কথা কেন? আমরা কি হুসাইনের? তো হুসাইন ওয়াজ করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ, একটা হাদিস আপনাদের সামনে শোনাই, তাইলে বুঝবেন যে ইমাম আলী মুকাম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম কত। একটু শুনবেন আপনারা। আমি শুরুতে একটু গরম কথা বলে ফেলছি মনে হইতেছে, গরম কথা বলছি, ঘটনাটা তো সম্প্রীতি, যদি না বলি সম্প্রীতি ঘটনা না বললে তো হয় না, বুঝতে তো হবে। কথা বলেন ঠিক না ঠিক? যাই হোক, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন ওনাকে বলবো, আপনি দয়া করে আপন পর চেনেন, আপন পর চিনেন। যারা ডাইনে বামে আছে ওরা কিন্তু মানুষ সুবিধা না। কথা বলেন ঠিক না বেটি? ওরা কিন্তু এমনিতে তাফালিং মারে, সময় বলে বেশি নাই, সময় বলে আর কয়েকদিন আছে, বুঝছেন নি? কয়েকদিন আছে। এটা মনে রেখো, বাংলাদেশ এবং ধর্ম এই দুইটার বিপরীতে গিয়ে যদি ভিন্ন দেশের কোন ধরনের শিষ্টাচার এই দেশের ভিতরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করো, এই দেশের দেশপ্রেমিকরা বেঁচে আছে, পালাইবার সময় তোমরাই পাইবা না। কথা বলেন ঠিক না বেঠে? লাল চোখ দেখাবেন আমরা এই দেশে বাইশে আসি না ইনশাআল্লাহ। আমাদের টাকা পয়সা কম হইতে পারে, চেহারাটা বিশ্রী জীর্ণ শীর্ণ হইতে পারে, কিন্তু বুক ভরা পাঞ্জাতনের প্রেম আছে। ৭২ বনাম ৮০,০০০ চেয়ারম্যান সাহেব, ৭২ বনাম ৮০,০০০। ৭২ ছিল হুসাইনের দলে আর ৮০,০০০ ছিল ওই মুনাফিকদের দলে। ঢাক ডাক বড় বড় মারে, পাওয়ার তোলে মাটি নাই। বুঝেন না? কিছু আছে না চাপাবাস আছে কিনা? চাপাবাস কিছু, এরা হইলো চাপাবাস, এরা হইলো মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমান আনোয়ারাতে কি মনে করেন নাই? কে রে আমার পোলা পান্ডে কই? আসিনি আসিনি আছে কিনা? আছে কিনা? এই মুনাফিকদের 10টা মুনাফিকের বিরুদ্ধে শুধুমাত্র একটা মিডিয়া মিনি যথেষ্ট। কথা কন ঠিক না বেটি? এরা অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, আছে কিনা বলেন? নাইলে সুন্নি কথাগুলো তারা অনলাইনে ছাড়তো না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন কন। হৃদয় কই? হৃদয় আসেনি? এত খুব কষ্ট করতেছে আজকে, বহুত কষ্ট করছে, আল্লাহ কবুল করুক, আমিন। এবার আমি আপনাদের সামনে যে হাদিস মুবারকটা পরিবেশন করব, আনিল মুসাইয়িব ইবনে নাজাবাত قال علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত মুসাইয়িব ইবনে নাজাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
قال علي بن ابي طالب رضي الله تعالى عنه হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন قال النبي صلى الله تعالى عليه وسلم আমার নবী আপনার নবী বলেছেন ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা আমার নবী আপনার নবী বলেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে মনীষী দান করেছেন। জোরে কোন কয়জন? এই কথাগুলো জোরে জোরে বলা লাগবে, জবান খুলে কোন কয়জন? 7 জন করে মনীষী দান করেছেন। আমার নবী বলে উতিতু আনা আরবাআতা আশারা, একমাত্র আমি নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মনীষী দান করেছে। কুলনা riwayatকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম মওলা আলীকে, হে আলী আপনি বলুন মানহুম তারা কারা, যেই 14 জন মনীষী আল্লাহ নবীকে দান করেছেন এই 14 জন তারা কারা? ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 1 নম্বর আনা, 1 নম্বর হলো আমি আলী। নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, মারহাবা কোন। 1 নম্বর হলো আমি আলী। স্বাভাবিক প্রশ্ন করা হবে 14 জন আমরা জানতে চাই, কয়জন? 14 জন আমরা জানতে আগ্রহী। এবার মওলা আলী বলেন এরপরে 2 নম্বর 3 নম্বর সিরিয়াল হলো ওয়া ইবনায়া, আমার 2টা সন্তান, একজন হলো ইমাম হাসান আর একজন হলো ইমাম হুসাইন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? 1 নম্বর হলো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলো ইমাম হাসান, 3 নম্বর হলো ইমাম হুসাইন, 4 নম্বর হলো ওয়া জাফর, 5 নম্বর ওয়া হামজা, 6 নম্বর ওয়া আবু বকর, 7 নম্বর ওয়া উমর, 8 নম্বর ওয়া মুসআব ইবনে উমাইর, 9 নম্বর হযরতে বেলাল, 10 নম্বর হযরতে সালমান ফারসি, 11 নম্বরে হযরতে আম্মার, 12 নম্বরে এবং হযরতে মিকদাদ, 13 নম্বরে হযরতে হুযায়ফা, 14 নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শ্রেষ্ঠ 14 জন মনীষীর ভিতরে 1 নম্বরে মওলা আলী, 2 নম্বর ইমাম হাসান, 3 নম্বর ইমাম হুসাইন। এখন প্রশ্ন হলো হুজুর এই 3 জনকে আমার আল্লাহ শুরুতেই নিয়ে দিয়ে দিলেন আমার নবীকে, কেনই দিবেন না? এই 3 জন তো আমার নবীর আহলে বায়তের সদস্য, কথা বলেন ঠিক কিনা? আর নারীদের মধ্যে হযরতে মা ফাতেমা আন সফিয়া বিনতে সাইবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, তিনি বলেছেন قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদাতা ওয়া আলাইহি মিরতুম মুরাহহালুন, আমার নবী একদিন ফজরের নামাজের পর ফজরের নামাজের পর বের হলেন। আমার নবীর গায়ের মধ্যে কারুকার্য করা একটা চাদর ছিল। এই চাদরের রং কেমন জানেননি? মিন শারিন আসওয়াদা, এই চাদরের রং হলো কালো রঙের চাদর। এই কালো রঙের চাদরটা বড় নকশায় আবৃত ছিল। আল্লাহু আকবার কন্যা কারণ ও ফাজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আমার নবী চাদরটা পরে বের হয়েছেন, আমার নবীর কাছে মওলা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাআদখালাহু, আমার নবীজি হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢোকালেন। সুম্মা জা আল হুসাইন ফাদাখালা মাআহু, এরপর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপরে আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। এরপরে সুম্মা জাআত ফাতেমাতু ফাআদখালাহা, এরপরে খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন। ওয়া সুম্মা আজা আলিউন ফাআদখালাহু, এরপরে আমার নবীর কাছে
হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আমার নবীজি চাদরের ভিতরে ঢুকালেন, ঢুকাইয়া সুম্মা ক্বাল, এরপরে আমার নবী কোরআনের ওই আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই চারজনকে আমার আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিয়ে দিছে। তাহলে হিসাব মিলাইয়া দেখেন, ওই দিকটা শুরুতে আলী, এরপরে হাসান, এরপরে হুসাইন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একের পরে হাদিস মুবারকগুলো যেভাবে তিনি তেলাওয়াত করেছেন, আমার নবী বলে, এই উম্মত, এদেরকে ভালোবাসা হলো ঈমান, এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী এই হাদিসের দ্বারা আজকে সিদ্ধান্ত নিতে হবে। এখন যে হাদিসটা পড়বো, এই হাদিসের দ্বারা সিদ্ধান্ত নেওয়া লাগবে, এখন থেকে কিয়ামত পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই হাদিসটা যাদের মনে থাকবে, কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবে না। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী বলেছেন, লি আলী ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমার কলিজার টুকরা, এক নম্বর আলী, দুই নম্বর মা ফাতিমা, তিন নম্বর ইমামে হাসান, তারপরে হুসাইন। আমার নবী চারজনের নাম উল্লেখ করে বলেন, আনা হারবুন লিমান হারাবতুম, এই চারজন এই দুনিয়ার যার সঙ্গে যুদ্ধ করবে, আমি নবীও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। মানে এই চারজন যাদের সঙ্গে যুদ্ধ করবে, আমি নবী ও হুসাইনের পক্ষ হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করব। এরপরে বলছেন, ওয়াসিলমুন লিমান সালামতুম, আমার এই চারজন যার সঙ্গে সন্ধি করবে, আমি নবীও তার সঙ্গে সন্ধি করব। বাংলাদেশের অনেকে এগুলা বুঝে না। বাংলাদেশে কিছু সুন্নিয়তের নামে কিছু শিয়া খারিজি আছে, কথা কোন ঠিক না বেটি? এরা যুদ্ধ বুঝে না, সন্ধি বোঝে না। যদি সময় পাইতাম অনেক লম্বা আলোচনা করতাম। আমি কিন্তু আবারও বলি, এইখানে কিন্তু আমি আত্মসমালোচনা করবো, আমি কিন্তু খুব সাবধান। আমি সকলকে বলছি, আপনি যদি দোষ করেন আমি দোষ বলবোই, আপনার দরবারে কি কি সমস্যা আছে আমি সেগুলো বলবোই, এটা যেটা হবার এটা হবে, কিন্তু আমি কিন্তু বলবো এখনো সময় আছে, সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যান। এখন কিন্তু আমরা ডাইরেক্ট বলবো। অনেক সময় দেখা গেছে কিছু কিছু জিনিস আছে মনে মনে বলছি, গোপনে গোপনে বলছি, এখন কিন্তু আমরা ওপেনে বলবো, সোজা হয়ে যাবে। আপনারা কি আমার সাথে আছেন? কতক্ষণ এই হাত লাগানো দেখছেন, এই যে হাত নড়াচড়া করে, সব সব সোজা করেন, সব সোজা করেন। রাষ্ট্রপতিকে পাওয়া যাবে ইনশাল্লাহ, সবাই কি থাকবেন ইনশাল্লাহ? হককে হক বলতে হবে, ঠিক না বেটি? হককে কি বলতে হবে? হক বলতে হবে, নাইলে কিন্তু আল্লাহর কাছে ঠেকা থাকতে হবে, কথা কোন ঠিক না বেটি? তাইলে সন্ধির কথা বললাম, যুদ্ধের কথা বললাম, রাজি আছে যে সবাই ইনশাল্লাহ? হ্যাঁ। এরপর আসেন, এই যে চারজনের সম্মান একের পর এক বলতেছি, এরপর আমি ঘটনায় যাব কারবালায়, আগে কথা বলে দিয়ে যাই। আন আবি মুসাল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী নিজের নূরানি জবান মোবারকে বলেছেন, ওয়া আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমরা কোথায় থাকবো জানোনি? এই পাঁচজন কোথায় থাকবো? ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতিন তাহতাল আরশ, আরশের মধ্যে একটা গম্বুজ আছে, আমরা চারজন ওই গম্বুজের নিচে অবস্থান করব। সম্মান বাড়াইছে কে? আরো বড় করে সম্মান বাড়াইছে কে? তো যাদের সম্মান এত দিল, ইহুদিরা যদি গটাইতো, মনের মধ্যে বুঝ দিতাম, গটাইছে কে? মুসলমান, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, তারাই গটাইছে। এই পানি কে বন্ধ করছে? কোন কাফের বন্ধ করছিল? এই মুনাফিকরা। এই জন্য বলছি ভাইসা, মুনাফিক দেখবেন সামনে আয় কইবে আমি আপনার সাথে আছি, গুফরে যায় আবার বরাক বাস দিবে, এটা চিন্তা রাখেন, আমি আপনার লাগে দোয়া করে দিয়ে গেলাম, ঠিক আছে তো ইনশাল্লাহ? কথাটা মন থাকবো নি? আল্লাহ কবুল করুক, আমিন করেন। এই লোকটা ভাষা দেখেন, আল্লাহ ভরসা ইনশাল্লাহ।
কষ্ট হইতেছে আপনারা? কথা কষ্ট হইতেছে? এই যে হাদিসগুলো বলতেছি কি ফেলে দেওয়ার মতো একটা হাদিস বলতেছি? আমি কিন্তু দলিল নিয়ে ওয়াজ করি না। আমি হাদিস পড়বো, আয়াত পড়বো, বড় বড় সিগা টিকা করবো, আর ওই অনেক বড় বড় হাদিস পড়া সনদ মতো আমি কিন্তু করি না। আমি ঘটনা ওয়াজ করি। আমি টাইম না ওয়াজ করে যাই, এটা আমার নেচার, এটা আমার এভাবে আমার ওয়াজ গড়ে ওঠা। আমি দলিল পড়ি না, কিন্তু না পড়াতে একটা সমস্যা হয়েছে। অনেক মানুষ মনে করে হাদিস নাই, দলিল নাই, এলেম নাই, কালাম নাই, গান গায়। এটা কয় কি কয় না, কিন্তু আমার উস্তাদরা আবার আমারে বুঝে। কারণ আমি যার কাছে পড়ছি ওনারা আমার আদর করেন, কারণ ছাত্র জীবন থেকে ওনারা আমাকে ভালো জানতেন। কারণ আমার জীবনটা আমি সেকেন্ড ক্লাস পাই নাই, পাইছি ক্লাস 2 থেকে রুলে এক ছিলাম, কামিল পর্যন্ত, ফেকা পর্যন্ত রুলে একই ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া করতে এগুলো কি এমনি হয়? আমার উস্তাদরা আমাকে দোয়া করছেন, এই জন্য আমি হয়ে গেছি। মার হাওয়া জোরে কোনা গেলে ওই এখন অর্থ তুলতেছে, আলেমরা আছেন, ওনারা বুঝবেন আমি কি করতেছি, ঠিক না? এই দেখেন আরেকটা হাদিস পড়ি, দেখেন কেন আমরা হুসাইনের পক্ষে, আর যারা বিরুদ্ধে গেছে তাদেরকে আমরা সহ্য করতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মা বাইনা সদরি ইলা রাসি। বলতেছেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা ছিল, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। এরপরে বলা হচ্ছে ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। বক্ষ থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেই অংশটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতো। আরেকটা ছিল, এটা আরেকটা হাদিসটা আমি কোট করে আনি নাই, যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন সন্তান ছিল যার নাম হলো হযরতে আলী আকবর। আলী আকবরের কণ্ঠটা যে ছিল, এই কণ্ঠটা ছিল আমার নবীর মতো। এই জন্য আমার নবী বলছেন হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। তাইলে এমন ভালোবাসার মানুষগুলোর উপরে যারা আক্রমণ করলো তারা ছিল মুসলমান। এটাই হলো আমার সবচেয়ে বড় কষ্ট। আজকে মাদারে সিলগালা করছে না, মাদার ভাঙছে না, কোন হিন্দুরা কি ভাঙছে? কথা বলে হিন্দুরা ভাঙছে। হিন্দু লাগে আবার বড় বড় লেকচার মারে। এই দেশ মুসলমানদের দেশ। হ্যাঁ, তুমি এই দেশের কয়েকটা হিন্দুর বিরুদ্ধে অবস্থান নিলে পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে আমার অসংখ্য কোটি কোটি মুসলমান বিপদে পড়ে যাবে। পাতলামি করো, বাট খাইতে পাও না, বড় বড় হুঙ্কার মারো, বাট খাইতে পাও না, যুদ্ধ করবা, কলা গাছ যুদ্ধ করবা, কি সরঞ্জাম যুদ্ধ করতা? আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমার দেশ আমার দেশ আমি করবো, কিন্তু অন্য দেশের বাবুগিরি যেমন আমি যেমন বরদাস্ত করবো না, ঠিক এই দেশের ভিতরে যদি কোনো মানুষ ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, সেটাও আমরা সহ্য করবো না। গ্রেনেড হামলার সামনে দেখে আল্লাহু আকবার, মরে যাবি গা, একটু করে আমি শহীদ। রে শহীদকে তো সহজ রে, এই শহীদকে তো সহজ জিনিস। তোর ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করবার লেগা গিয়ে মইরা যাস গা। শহীদের মানে শহীদের এমন একটা বাড়া বাড়ছে, ঘরে ঘরে শহীদ। মরলেই শহীদের জায়গা, ওরা বিচার চাই। এই জন্য আমি বলছি, এই মুনাফিক চিনে রাখবেন। এই মুনাফিকরা দেশের শত্রু, এই মুনাফিক ধর্মের শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিকদের ডাইনও আমরা নাই, বামেও আমরা নাই, আছি। কিন্তু খবরদার, চোখের সামনে কোন ধরনের অপশক্তি মূলক কার্যক্রম আমরা বরদাস্ত করব কেন? এটা মহরমের চাঁদ। এই কারবালার মাঠে নরম কথা চলে না, গরম কথাই বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বলুন, আমরা আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? দুই হাত সোজা করে দেন, আমি যেন ওয়াজটা করতাম পারি। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ইয়া হুসাইন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, ইয়া মৌলা আলী, মারহাবা। জোরে কোন হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তেনার প্রেমে আমরা কুরবান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী বলেন আমার বাবা মাও কুরবান। সুবহানাল্লাহ। হাসান হুসাইন, এই যে চারজনের জন্য আমার মা বাবাও কুরবান। চিৎকার মেরে মারহাবা। ও বন্ধুরে, একটা হাদিস দিয়ে আমি এখন সোজা মাঠে চলে যাব। কেন আমরা হুসাইন করি? কেন মহরমের মাস আসলে চোখের পানি ফেলি?
আমরা সেই সোহাদে কারবালার মাঠের মর্মান্তিক চিত্র তুলে ধরি। যেই সময় ইসলামকে ধ্বংস করার জন্য মানুষগুলো ষড়যন্ত্র করেছে, ওই সময় সাহাবারা যখন রক্ত দিয়েছে তখন বদর হয়েছে, ওই সময় সাহাবীরা যখন রক্ত দিয়েছে তখন উহুদ হয়েছে, ওই সময় সাহাবীরা যখন রক্ত দিয়েছে তখন হুনাইন হয়েছে, ওই সময় সাহাবায়ে কেরাম যখন রক্ত দিয়েছে তখন খন্দক হয়েছে, ওই সময় যখন নবীর আওলাদ রক্ত ঢেলে দিয়েছে তখন কারবালা হয়েছে। এই সময় যখন প্রয়োজন হয়েছে আল্লামা শহীদ ফারুকী এবং রইসুদ্দিন মতন পাগলরা জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আবার হবে, আবার জীবন যাবে। তাহেরিকে মেরে ফেললে মনে করো না সুন্নিয়তটা শেষ হয়ে যাবে। আমি আমার বংশের মধ্যে বারবার বলি, দুঃখ করো না, প্রয়োজনে হুসাইনের চেতনা ভিতরে লালন করো। আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, এই জন্য তোমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকো। মুনাফিকরা দেশের শত্রু, মুনাফিকরা ধর্মের শত্রু। এই জন্য আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন ভালোবাসার মানুষ ছিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال, তিনি বলেছেন, কুন্না নুসাল্লিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, আমরা সাহাবীরা কতিপয় সাহাবী আমার নবীর সঙ্গে ইশারের নামাজ আমরা আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী ওই নামাজের ভিতরে সাজদায় গিয়েছেন, ওয়া সাবা, আরোহণ করলেন, উঠে বসলেন, চড়ে বসলেন। আল হাসাইনু ওয়াল হুসাইনু, হাসান হুসাইন চড়ে বসলেন। আলা যহরিহি, আমার নবীর পিঠ মুবারকের উপরে। ফাইজা রাফা রাসাহু, আমার নবী যখন নিজের মাথা মুবারকটা উত্তোলন করলেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফি আখযান রাফিকান, আমার নবী আপনার নবীর সাজদা মুবারক দিকে ওঠার পর আমার নবীর হাত মুবারক দিয়া তাদেরকে ধরে মাটিতে বসিতেন, আবার নবী সাজদা যেতেন। ফায়াদাউহুমা আলাল আরদি, আমার নবী দুইজনকে পিছন দিক দিয়ে হাত দিয়া ধরে আমার নবী মাটিতে বসাতেন। ফাইজা আদা আদা, যতবার সাজদায় গেছে ততবার আমার নবী এমন করে মায়াই কইরা ইমাম হাসান হুসাইনকে আস্তে করে হাত দিয়া ধরে বসালেন। আমার নবী কেন হাত দিয়ে ধরলেন? কারণটা কি বুঝতে হবে। কারণ আমার নবী যদি হাত মুবারক দিয়া না ধরে, নবীর মাথা মুবারক যদি তোলে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই পিঠ মুবারক থেকে মাটিতে পড়ে ব্যথা পেতে পারে। কারণ আমার নবীর নাতি ব্যথা পেলে আমার নবী কষ্ট পাবে। আমার নবী, আমার আপনার নবী বলেন, ও আমান আবগাদাহুমা ফাকাদা আবগাদানি, যে আমার কলিজার টুকরাগুলোরে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। এই জন্য আমার নবী হাসান হুসাইনকে পিছন দিকে হাত মুবারক দিয়া ধরলেন। এরপরে ফায়াদাউহুমা আলাল আরদি, দুইজনকে ধইরা মাটির মধ্যে বসাতেন। ফাইজা আদা আদা, বারবার এমন ভাবে তারা বসলেন আর আমার নবী বসালেন। হাত্তা কদা সালাতাহু, এরপর আমার নবী ইশার নামাজ শেষ করলেন। এরপরে আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী আপনার নবী এই নামাজটা শেষ করার পরে আমার নবী তাদেরকে আমার পিছন দিকটা ধরলেন। দইরা কি করা জানেননি? আমার নবী দুইজনকে ধইরা নবীর সামনে মুবারকে আনলেন। আইনা নবীর উরু মুবারকে একজনকে বসালেন, আরেকজনকে এই উরু মুবারকে বসালেন। বসে বসে একজনকে আমার নবী ঠোঁটের মধ্যে চুমা দিলেন, আর একজনকে আমার নবী গলার ভিতরে চুমা দিলেন। আমার প্রশ্ন ফাসাইল নয়, আমার প্রশ্ন হলো বুঝাতে চাইতেছি কোন হাসানের শরীরে মুখ দিয়া বিষ পান করালো, কোন হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালালো। যেই নবী পিঠ মুবারক, যখন নবীজির পিঠ মুবারকে হাসান হুসাইন বসে যেতেন, আমার নবী সেজদাটা লম্বা করে দিতেন। যতক্ষণ পর্যন্ত আমার নবী দেখতেন তারা পিঠ মুবারক থেকে নামে নাই, আমার নবী সেজদা মুবারক লম্বা করে দিতেন। নবী হুসাইনের কষ্ট মানতে পারে নাই, আর এমন হুসাইনের গলার ভিতরে বিহাতবরা কারবালার জমিনে ছুরি চালাইয়া দিছে। এটা কোনোভাবে আমি বরদাস্ত করতে পারি না। আজকের আনোয়ারার জমিনে, আজকে আনোয়ারার জমিনে খাসগাঁও এলাকাতে মানুষগুলো কারবালার ওয়াজ শোনার পরে যেমনে বসে গেল, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, ইমাম আলী মুকামের মুখের ভিতরে আমরা আনোয়ারার মানুষ বাংলার জমিনের পানি নিয়ে কুফায় হাজির হয়ে যেতাম। হাত তুলে বলো ঠিক কিনা বেঠে? আল্লাহ
আমার বাবা না, আমি বলতেছি কোন হুসাইনকে তারা মারলো? আমার নবী আপনার নবীর সাহাবী আহলে বাইতের অন্যতম সদস্য আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একটু হাত দেন না এদিকে, আমার নবী একদিন হাসানের হাতের মধ্যে ধরলেন, আমার নবী হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী এমন ভাবে দুইজনকে ধরার পর বলতেছেন, মান আহাব্বানি আহওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার দুই পাশে দুই হাতের মধ্যে যারে দেখতেছো ওই হাসান হুসাইনকে ভালোবাসো। এরপর আমার নবী বলে, উম্মত ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমারে ভালোবাসো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, এই চারজনকে যদি তোমরা ভালোবাসো, এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতে বসবাস করবে। এখন প্রশ্ন হলো, যারা ভালো না বাইসা ইমামে আলী মুকামের গলায় ছুরি চালাইয়া দিছে, এরা কি আমার নবীর পাশে যেতে পারবে? এরা কি আমার নবীর সুপারিশ পাবে? এই জন্য আমরা নবীর পাশে থাকতে চাই, আমরা আহলে বাইতের সদারতি থাকতে চাই, আমরা মহব্বত নিয়ে সেই ইমাম হাসান হুসাইনের সামনে উঠতে চাই। আজকে যারা কারবালার ঘটনা অনেক আমরা আলোচনা করি, আমি তো প্রায় মহরমে এই আলোচনাগুলা করি। আজকে যুবক মুসলমানরা মুনাফিকরা ঘটনাটা ঘটাইলো, তারা নবীর আওলাদের কাছে কেমন ভাষায় চিঠি দিছে জানেননি? চিঠি দিছে এমন ভাবে, হ্যাঁ হুসাইন আপনি তাড়াতাড়ি আসেন, আপনি যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ না করে মারা যাই, তাইলে আমরা আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা করব। চিঠির ভাষাগুলা ছিল এত সুন্দর, কিন্তু উরাই কারবালার জমিনে ইমাম আলী মুকামকে এমন ভাবে তারা বের দিছে, ফুরাতের পানি বন্ধ করে দিছে, সন্তানগুলোকে জিম্মি বানায় ফেলছে। আর বড় গলায় কি কয় জানেননি? হ্যাঁ হুসাইন এখনো সময় আছে, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। হুসাইন কয়, তোমরা চিনোনি আমি কেডা? আমি হইলাম মাওলা আলীর বেটা, আমি হইলাম মা ফাতেমার বেটা, আমি হইলাম রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি। তোমরা আমারে দাওয়াত দিরানছো আর বলেছো তোমরা বায়াত হবে, তোমরা তোমাদের ওয়াদা ভঙ্গ করে ফেলেছো, তোমাদের নাম মুনাফিকের খাতায় উঠে গেছে। মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রয়োজনে জীবন দিব, কিন্তু নানার দিনকে কলঙ্কিত করতে দিব না। যুদ্ধ বেঁধে গেল। ইমাম আলী আকবর যার কথা বলছিলাম, যার কণ্ঠ শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো, ইমাম আলী আকবর কই, বাবা আপনার বাবা যেমন আমার বাবাও কিন্তু তেমন। আপনার বাবা যেমন শেরে খুদা আলী, আমার বাবা কিন্তু সেই আলীর বেটা। আমার বাবা যদি সেই আলীর বেটা হই, আমি কিন্তু সেই হুসাইনের বেটা। আপনি চিন্তা করবেন না, আমার তলোয়ারটা দেন, আমি কারবালার ময়দানে যাবো। ইমাম হুসাইন কয়, আলী আকবর তুমি যেও না, তোমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার বুক থেকে মাথার তালু পর্যন্ত আবার নানার মতো ছিল। আর তোমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, কার কণ্ঠ শুনে আমি মনের জ্বালা নিবারণ করব? এই কথা বলার পর ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বাবা, হক প্রতিষ্ঠায় খানকায় বসে থাকার তো সময় নাই। আমি যদি হক প্রতিষ্ঠায় নবীর আওলাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছি, ওই মুহূর্তে যদি আমি খানকায় বসে থাকি, তাঁবুর ভিতরে বসে থাকি, তাইলে মদিনার নবী কষ্ট পাবে। বাবা গো, ও বাবা, একটা বার আমার অনুমতি দেন, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছি। এবার ডাক দিয়া বলে, আলী আকবর তুমি আমার সঙ্গে কথা দাও, যুদ্ধের ময়দানে গেলে তুমি আবার এসে আমার বাবা ডাকবা।
ও বাবা কথা দিলাম আমি আবার আসবো। এই কথা বলার পর ইমাম আলী আকবর তলোয়ারটা হাতে লইয়া তিনি সোজা চলে গেলেন কারবালার জমিনে। ওই জমিনে যাওয়ার পর দেখেন ওদের বিষ কত, ওরা কত বড় শত্রু। নবীর বংশ ধ্বংস করার জন্য আলী আকবরের বিরুদ্ধে তারা তলোয়ারটা ধরছে তো এমন ধরছে, ওরা পরামর্শ করছে আর কণ্ঠটা যেহেতু নবীর মতো শোনা যায়, আগে কণ্ঠটা শেষ করে দে। তার মানে বোঝা গেল ওরা শুধুমাত্র হুসাইনের বিরুদ্ধে অবস্থান নেই নাই, পুরা বংশটারে শেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আলী আকবরের ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, এমন ভাবে ঘাও করলো কোনোভাবেই তাদের সঙ্গে কোলায় উঠতে পারে না। এরপরে কচুরি পানার মতো তাদেরকে শেষ করলো। একটা বেয়াদব এমন ভাবে একটা তীর মারছে, এই তীরটা সরাসরি কণ্ঠের ভিতরে এসে ঢুকে গেছে। ইমাম আলী আকবরের মনে হয়ে গেল আমি না আমার বাবার কাছে বলেছি, ও বাবা আমি এসে আপনাকে বাবা ডাকবো, আমি আবার আপনার কাছে আসবো। এবার সন্তান বাবার কাছে চলে গেছে। যখন বাবার কাছে গেল, বাবা ডাক দিয়ে আলী আকবর তুমি যাওয়ার সময় আমাকে এত সুন্দর করে আমাকে বাবা বলে ডাক দিয়েছো, এখন দি তোমার ডাকটা কেমন জানে ফাঁকা ফাঁকা মনে হয়। আলী আকবর বলে বাবা গো আমার, ও বাবা আমার তো বুক ভরা আশা ছিল দ্বিতীয়বার আমি আপনাকে এসে জন্মের মতো বাবা বলে বিদায় নিব, কিন্তু বিহাদবরা আমার কণ্ঠের ভিতরে একটা তীর ঢুকাইয়া দিছে, এই জন্য আমার কণ্ঠটা ছিদ্র হয়ে গেছে। আমি যখন বাবা বলে ডাক দেই তখন আমার কণ্ঠ দিয়া ডাকটা বের হয়ে যায়, আগের মতো আমি ডাকতে পারি না। ইমাম হুসাইনকে সান্ত্বনা দেয়, বাবা চিন্তা করেন না, আমার জন্য আল্লাহর শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এই কথা বলার পর বাবা বিদায় হওয়ার সময় সন্তান বাবারে ডাক দিয়ে কয় বাবা জীবনে তোমার কাছে কিছু চাই না গো বাবা, আজকে আমি একটা জিনিস চাই দিবেননি। আমি সম্পদ চাইতাম না, আমি টাকা চাইতাম না, কোনো কন্ডিশন নাই বাবা গো। প্রখর রৌদ্রের মধ্যে গিয়েছিলাম, কোনো খাবার নিতে পারি নাই, প্রখর রৌদ্রের মধ্যে যুদ্ধ করেছি, মস্কের ভিতরে কোনো পানি নাই। বাবা আমি আপনার কাছে এসেছি, ও বাবা আমি আপনার কাছে এসেছি গো, আমার মেহেরবানি করে কিছু দেওয়া লাগবে না, আমাকে শুধুমাত্র এক ফোঁটা পানি গলার মধ্যে ঢেলে দেন। বাবা শুধুমাত্র এক ফোঁটা পানি আমার চোখের আমার কলিজার ভিতরে দিয়ে দেন, গলাটা শুকায় গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কেমন বাবা হয়েছি, আমার মস্কের ভিতরে পানি নাই, কূপের ভিতরে পানি নাই, ফুরাতের পানি ঢেউ খেলতেছে, কিন্তু আমি পানি দিতে পারতেছি না। হায়রে নিষ্ঠুরের দল, কার জন্য পানি বন্ধ করলি? যার নানার না বানাইলে, যেই হুসাইনের নানা সৃষ্টি না হলে পানি হতো না, যেই নবীর জন্য পুরো পৃথিবী সৃষ্টি হয়েছে, ওই নবীর নাতির জন্য তোরা পানি কেমনে বন্ধ করলি? কি জবাব দিবি আমার আল্লাহর দরবারে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কেমন অবাক বাবা হয়েছি, সন্তান পানি চায় আমি পানি দিতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন বাবা লম্বা হয়ে শুয়ে যাও, আমি তোমারে পানি দিতেছি। এই কথা বলার পর সন্তানটা গলার ব্যথা লইয়া এক ফোঁটা পানির প্রত্যাশা করে আকাঙ্ক্ষা করে মাটিতে শুয়ে গেছে। সন্তান মনে মনে ভাবতেছে আমার বাবা মনে হয় আমাকে ফুরাতের পানি দিবে, আমাকে মস্কের পানি দিবে, কিন্তু আমার বাবা আমাকে বললেন ও বাবা চোখ বন্ধ করে মুখটা হা করো। আমি বাবার সামনে মুখটা হা করলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানি দেয় নাই, আমার মুখের ভিতরে মস্কের পানি দেয় নাই। আমার বাবা আমার বলছে পুত্রী মুখটা হা কর, আমি তোরে পানি দিতেছি। সন্তান আলী আকবর বলে আমার বাবা আমারে পানি দেওয়ার কথা বইলা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকায়
শুকনা জিহ্বাটা বুকের ভিতর দিয়া কয়, ও বাবা নাও নাও, তোমার বাবার জিহ্বা থেকে যতটুকু পানি পাও তুমি পান করে নাও। আলী আকবর চোখের পানি ফেলে কয়, হে বাবা, আমার বাবা আছে বলে আপনার কাছে পানি চাইলাম, আপনার বাবা আলী তো দুনিয়াতে নাই, আমার চাইতে দিয়ে আপনার জিহ্বা আরো বেশি শুকায় রইছে, আপনি বুঝি পানি চাওয়ার মতো কোনো জায়গা নাই। ও বাবা, বাবা গো, আর পানি লাগবো না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে রয়েছে। আলী আকবর দুনিয়াতে নাই। আরেক পাগল মার কাছে যাইয়া ডাক দিয়া কয়, তার নাম হইল ওহাব কালবি। আল্লাহু আকবার কথা কি লাগে। মায়ের কাছে ডাক দিয়া কয়, মা কাসেম নাই। সুবহানাল্লাহ কয় গেল, কাসেম নাই, আলী আকবর দুনিয়াতে নাই, আলী আসগর দুনিয়াতে নাই, নিদারুণ ভাবে তাদেরকে শহীদ করা হয়েছে গো মা। মা ডাক দিয়ে কই, ও বাবারি, তুমি আমার কি লাগো? তুমি আমার কি লাগো? আমি আপনার সন্তান লাগি, তাহলে আমি তোমার কি লাগি? কয়, আপনি আমার মা লাগেন। হ্যাঁ বাবা, ওই যুদ্ধের মাটি আহলে বায়াতের সিরিয়াল টু সিরিয়াল শহীদ হয়ে যাচ্ছে, আমি মা তোরে অর্ডার করলাম, হাতের মধ্যে একটা তলোয়ার নে, তলোয়ার নিয়ে তুই যুদ্ধের ময়দানে যাবি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, একজন বুঝি না, দুইজন বুঝি না, হাজার মানুষ যদি তোমাকে ধাওয়া করে একটা কদম তুমি পিছনে দিও না। তুমি যদি একটা কদম তুমি পিছনে দাও, আমি মা বলে দিলাম আমার দুধের দাবি ছাড়ব না। আহলে বায়াতের প্রেমের সামনে যাওয়া যায়, শত্রুর ভয়ে পিছনে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সামনে গেলাম তো গেলাম, ইনশাআল্লাহ কর না কেন, সামনে গেলাম তো গেলাম, পিছনে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, ওয়াহাব কালবি মার কসমটা শুনলেন। আপনারা বলুন, মার কসমটা কি সহজ না বড় কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণ সুদ হবে না, এমন দরদি ভাবে আগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে কত কঠিন কসম, যেমন মা তেমন সন্তান। আম গাছে আমি ধরে, জাম গাছে জাম, হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যেমন কথা তেমন আওয়াজ। হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে ওই ওয়াহাব কালবি সোজা কারবালার জমিনে চলে গেলেন। আপনার আওয়াজ করে বলেন, ওয়াহাব কালবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর? বেলায়েতের জোর নিয়ে পারে কে যাবি, পারে কোনা, পারে শিখেন না, পারে কে যাবি, এটা আমাদের এলাকায় চলে। চালান চালান চালান, চট্টগ্রামে চলবে চলা। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি ভান্ডাতন রূপকাষ্টেরি নৌকা খানি। এখন কারালি দুজন দুই পাশে পাল্টা লাগায়া চালা। আরে রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে। হাত তিলা বলতে, হাত তিলা বলতে, ঠিক না বেঠে? নবী না মানে যারা
100% ডাব্লিউ তারা, ঠিক না বেঠি? বুঝছেননি আপনারা, বুঝছেননি? এই মুনাফিক এখনো আছে না নাই? এই মুনাফিকরা এখনো আছে না নাই? এই জন্য আমার ডাইরেক্ট কথাই বলো, মার কসমটা কি সহজ না বড় কঠিন? ডাইনের শত্রু, বামের শত্রু, হাজার হাজার মানুষ এমন ভাবে তার ধাও মারলো, একটা কদম শুধুমাত্র পিছাইতে গেল। এই পিছনে যাওয়ার সাথে সাথে ওহাব গালবি মা দুঃখিনীর কসমের কথা মনে হইয়া গেছে, আর একটা কদম পিছনে না দিয়া সামনে বাড়ল। বিয়াদবের গোষ্ঠী পিছন দিক দিয়া এমন জোরে ওহাব গালবির কল্লার ভিতরে একটা কূপ মারছে, দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলাইয়া দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাই নাই ওহাব গালবি নাই, আমার দিকে তাকান। এই যে টিস্যুর মাথায় যেমন করে ধরছি, ওই মুনাফিক মুসলমানরা হুসাইন প্রেমিক ওহাব গালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলেন, এই চুলের মধ্যে ধরিয়া ওহাব গালবির কল্লাটারে নিয়ে মায়ের সামনে হাজির হয়ে গেছে। এই মুহূর্তে আমি আনোয়ারা যদি মাথা কেটে ফেলে কেউ, আমার মার সামনে যদি শুধুমাত্র কল্লাটা যায়, ধরুন আমি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করলাম, আমার আম্মা যদি আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার মা পাগলের মতো হয়ে যাবে, কানতে কানতে বুক বেসে যাবে। কেন? কারণ সন্তানের কষ্ট পৃথিবীর একটা মানুষ সহ্য করতে পারে না, দুঃখে দুঃখে শুধুমাত্র কান্দে। ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা কোন ঠিক কিনা? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, মা জননী, হাইরে মা জননী আমার, মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ওরে দোয়ান হৃদয়, ঘরের ভিতরে আমাকে তোমার বাবার সঙ্গে পরিচয় করে দিলা। আমি যদি বলি আয়ুব তোমার আব্বা কোথায়, আয়ুব বলবে হুজুর আমার আব্বা তো কবরে। আমার যদি প্রশ্ন করেন হুজুর আপনার আব্বা কোথায়, আমি বলবো আমার আব্বা কবরে। হৃদয়রা তুমি বড় ভাগ্যবান, বাবার সঙ্গে আমাকে পরিচয় করায় দিছো। এমন শত শত মানুষ আসে বাড়িতে, বাবার সঙ্গে পরিচয় করার সুযোগ নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম।
ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওয়াহাব কালবির মা দাঁড়ায় রইল। যেই সন্তানরে মা দুধের কসম দিয়ে বিদায় দিল, জ্যান্ত ছেলে কারবালায় গেল, এখন সন্তানের কল্লা মৃত অবস্থায় মার কাছে আইলো। একটা আবার খেয়াল করুন নাজিম ভাই, ওই মুহূর্তে মার মনটা কি কয়। কিন্তু প্রেমিকা তো বড় অসাধারণ নাম, প্রেমিক তো বড় অসম্ভব অসাধারণ নাম। ওয়াহাব কালবির মাথা মুবারক মার হাতে যখন দিছে, মা ওয়াহাব কালবির চেহারাটা দিকটা মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ কোনটা লেগা। ওই নাফরমান মুনাফিকরা কই, ও ওয়াহাব কালবির মা, একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া শেষ করলা, আবার কাটা করলা দেখা একটু তোমার মন গলে না? তুমি একটা পাষণ্ড মা, সন্তানের কল্লা দেখা তুমি হাসো কেন? মা তো সন্তানের কষ্ট দেখে সহ্য করতে পারে না, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে, ও পাপিষ্টের দল, আমার সন্তান দেইকা আমি কেন হাসি জানুনি? একটা মাত্র কারণে আমি হাসি। কয় কারণটা কি? একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এই মুহূর্তে সন্তানের কল্লা হাতে নিলাম, আমি দাবি করতেছি এখন আমি শহীদের মা। তুই হাসা করে বল আল্লাহু আকবার। আমি দুই হাত সোজা করে আল্লাহর কাছে বলতে পারতেছি, আমি ওয়াহাব কালবির মা, শহীদের মা। নেও নেও তোমার সন্তানের কল্লা তুমি এখন স্মৃতিশোধ বানায় রাখো, কবর দিয়া স্মৃতি রাখো। ওয়াহাব কালবির মা কল্লাটা হাতে লয়া এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিল। ওই মুনাফিকরা কই, হে ওয়াহাব কালবির মা, সন্তানের কল্লাটারে তুমি স্মৃতি হিসাবে না রেখে ডিল মারলা কেন? ওয়াহাব কালবির মা বলেন, আমি আমার জাদুমণিরে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চম, বাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন ধরতি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে মা গো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, এটাই হলো প্রেমিক তারে কয়, প্রেমিকা তারে কয় জাহান দিব কিন্তু ঈমান দিব না। কথা কোন ঠিক না বেঠি? জাহান দিব কিন্তু ঈমান দিব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে যারা শহীদ করেছে তাদের কি অবস্থা হয়েছে জানেননি? যে জবাই করছে সে কি বলে শুনেন, কয় কল্লা কাইটা দেহ দিকে কল্লা যখন হুসাইনের আলাদা করলাম, আমি তাকায় দেখতেছি দেহও কালিমা পড়ে কল্লাও কালিমা পড়ে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। ওই ওয়াহাব কালবির ওই ইমামে আলী মুকামের কল্লা মুবারক তার ভিতরে বর্ষা ঢুকায়া দিয়া উপরে তুললো। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর একটা সাহাবী, এখানে আমি হাদিসটা পড়া গেছি, নবীর একটা সাহাবী যার নাম হইল হযরতে যায়েদ ইবনে আরকাম। সাহাবীর মধ্যে ওই কারবালার জমিনে সবচাইতে মুরব্বী একটা সাহাবী ছিল, লাঠি বর কইরা হাঁটে। সে তাকায় তাকায় দেখতেছেন নবীর নাতি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা বর্ষার ভিতরে ঢুকাইয়া উপরে ঝুলাইয়া রাখছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা।
যে সময় ইয়াজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় ইয়াজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায়, এই নুরি ভাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়। সবাই বলেন হে হুসাইন সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, হে হুসাইন নবীজি আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই যায়েদ ইবনে আরকাম বলেন, যায়েদ ইবনে আরকাম বলেন, ওই যখন বর্ষার ভিতরে মাথা মুবারকটা ঢুকালেন, দেখলাম সবার মন মরা মরা, কেউ কথা কয় না, কেউ কথা কয় না, সব মুখ বন্ধ। আর ওরা দামেস্কের বাজারে রওনা হয়েছে। যায়েদ ইবনে আরকাম যিনি বলেছিলেন, আমার নবী থেকে তিনি শুনেছেন, তিনি বলেন, আমার নবী বলছে আনা হারবুন লিমান হারাবতুম ওয়া সিলমুন লিমান সালামতুম। ও হুসাইন, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবে আমি নবীও তার সঙ্গে যুদ্ধ করব। কথা কোন ঠিক না বেঠে? এটাই হলো আজকের কমিটমেন্ট, এটাই হলো আজকের সিদ্ধান্ত। ওই যায়েদ ইবনে আরকাম বলেন, বর্ষার মাথার উপরে কল্লা মোবারক, তো সুন্দর নূরানি চেহারা মোবারক। এবার তিনি বলেন, যখন বর্ষার মাথায় কল্লা নিয়ে যাচ্ছেন সামনে, দেখলাম সবার জবান বন্ধ। ডানে তাকায় দেখলাম কোনো আওয়াজ নাই, বামে তাকায় দেখলাম কোনো আওয়াজ নাই, সবার মুখ বন্ধ। কিন্তু আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছি, সূরা কাহাফের তেলাওয়াত শুনতেছি। আমি দেখেছি সব মুখ বন্ধ। হঠাৎ করে আমি বর্ষার দিকে তাকাইলাম, কল্লা মুবারকের দিকে তাকাইলাম, তাকায় দেখতেছি কাহার মুখ লড়ে না, হুসাইনের কল্লা মুবারক ঠোঁট লড়তেছে, সূরা কাহাফের কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে ছোলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই উম্মে সালমার কথা মনে হয়ে গেছে। উম্মে সালমা
যিনি বলছিলেন জামা ফাতেমা ওয়া হাসান ওয়া হুসাইনান সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি, উম্মে সালমা বলছিলেন আমার নবী হাসান হুসাইন ফাতেমা আর আলীকে কাপড়ের ভিতরে ঢুকালেন, সুম্মা ক্বালা তবার বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ওই আহলে বাইতের সদস্য। আমার নবী বললেন ও আল্লাহ এই চারজন হলো আমার কলিজার টুকরা। ওই উম্মে সালমা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই উম্মে সালমা তোমার হাতের মধ্যে বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, একটাবার দেখো না মাটির রংটা কেমন আছে। আমি বলছিলাম এই মাটির রং যেদিন রক্ত হয়ে যাবে সেই দিন মনে করবা হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি বোতলের খবর নেব পরে, আগে বলেন না দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, চুল মুবারকে কেন ভালো দেখা যায়, শরীর মুবারকে কেন মাটি দেখা যায়, আপনি কাঁদছেন কেন? আমার নবী আপনার নবী বলেন উম্মে সালমা তুমি বলছো আমার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, শুনো শুনো কারবালার জমিনে আমার নাতি হুসাইন যখন মাটির মধ্যে শুয়াইয়া গলার ভিতরে যখন ছুরিটা চালাইব আর আমার নাতি মদিনার দিকে তাকাইয়া নানা গো বইলা যখন ডাকটা মারছে আমি মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালায় যাইয়া আমার নাতিরে যে বুকের মধ্যে জড়াইয়া গড়াগড়ি করছিলাম এই কারবালার ধুলা বালি আমার দাড়ি আর চুল মুবারকে লেগে আছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আপনারা জবান খুলে বলুন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? আরো জোরে বলে মরা না জিন্দা? এই জন্য যুবক এখনো হুসাইনের ভালোবাসা আছে না নাই? এজিদ নাম কেউ রাখে না, নমরুদ নাম কেউ রাখে না, ফেরাউন নাম কেউ রাখে না, আবু জাহেল নাম কেউ রাখে না, আবু লাহাবের নাম কেউ রাখে না, কিন্তু হুসাইনের নাম আছে না নাই? আমরা কি এজিদি না হুসাইনি? যারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি বলে, যারা বলে কারবালার ময়দানে এজিদের নাকি কোনো দোষ নাই, এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি বলে, আবার মসজিদের নাম দেয় এজিদ জামে মসজিদ, নিঃসন্দেহে ওরা মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার কথা পরিষ্কার, কারবালা শুধু ঘটনা না, এটা এত বড় লম্বা ঘটনা। আমি যে ছোট্ট করে দলিল ভিত্তিক মূল মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, আমার মনে হয় এই বৈরী আবহাওয়ার ভিতরে যদি আল্লাহর অশেষ রহমত না হতো আমি ওয়াজ গুছাতে পারতাম না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আপনারা জবান খুলে বলুন আমরা ওই কারবালার মাটি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত, বর্ষার আঘাত, সব আঘাত নিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। তিনি বুঝিয়ে গিয়েছেন ওই মাঠে ইয়াজিদও নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি, ওদের নামাজ আমার নামাজ এক নামাজ না। 1450 বছর আগেই তো 2টা ভাগ হয়ে গেছে। এই জন্য আনোয়ারাতেও কিছু মসজিদ আছে, আমরা সবার পিছে নামাজ পড়ি না। এই মানুষটার লাগে দোয়া করি, চোখের পানি ছল ছল করছে যখন হুসাইনের নামটা লইছে। মারহাবা জোরে কোন আল্লাহ জানি ইমাম আলী মুকামের তোরে কবুল করে আমিন জোরে বলে। হৃদয়ে তারা এই যুবক গোলাপান বলে দেখেন কেমনে দাঁড়াই গেছে। আমি তো ভাবি নাই যে আমি এই বুকালে ওয়াজ করব, আমি তো এত বুকালে ওয়াজ করি না, কিন্তু এরপরও আপনাদের ভালোবাসা দেখে আর বৃষ্টি পড়তেছে, ধুরা ধুরা বৃষ্টি, মনে হচ্ছে কারবালা ঘটলো আর রক্তের কণিকা যেন আসমান থেকে পড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি মুষলধারে বৃষ্টি দিত সড়কে মানুষগুলো দাঁড়াইতে পারতো না, এমন রিমঝিম বৃষ্টি দিয়ে উপযোগী করে দিয়েছেন। এটা নিঃসন্দেহে ইমামে আলী মুকামের কারামত। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার যুবকদেরকে অনুরোধ করে বলবো আমরা সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখ কি 2 না 1? এক থাকতে চাই কি চাই না? আমরা পীর যার যার হতে পারে, এক একজন এক এক তরিকার হতে পারেন, সবার ঠিকানা সোনার মদিনা। কথা বলেন ঠিক না?
আমরা এক জায়গায় এক, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনি খানকায় থাকেন, অসুবিধা নাই, দৈনিক মাঠে নামতে হবে না, যখন প্রয়োজন হয় তখন আল্লাহর ওয়াস্তে মাঠে নামবেন, কথা বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আমরা একসাথে যেন থাকতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। যুবকদেরকে বলবো, আপনারা এত কষ্ট করে আমাকে সেই সুদীরও টানেলের মোড় থেকে বৃষ্টিতে ভিজে ভিজে আপনারা আমাকে নিয়ে আসছেন। আমি ভিতর দিকে ড্রাইভারকে বলছি, দেখো যদি কবুল হয়ে যায় ওরা ধন্য হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমি ওদের কষ্ট, ওদের আগ্রহ দেখে আমি গাড়ির ভিতর দিকে দোয়া করেছি, আল্লাহ যেন এদেরকে হুসাইনি সৈনিক হিসেবে কবুল করে, আমিন। আমি তো আপনাদের উপস্থিতি দেখে, আপনার প্রেম দেখে অভিভূত হয়েছি। বলুন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এজিদ কি করছে জানেন? সে ইমামে আলী মুকামের কল্লা মুবারক একটা ঘরে ঢুকাইছে, ঘরে ঢুকে একটা পাথরের উপরে কল্লা মুবারক রেখে সে নেশা করে করে ঘুরে ঘুরে গান গায়। তখন আসমান থেকে একটা কলম আসছে, যে কলমের সাথে কোনো মানুষ ছিল না, ডাইরেক্ট কলমটা এসে পাথরে লিখে দিয়ে গেছে, আর তার তোমরা কেমন করে আশা করো আলী মুকামের বিরুদ্ধে অবস্থান করে তার গলা কেটে আর তার নানার সুপারিশ হাসরের মাঠে পাবে? কেমন করে আশা করো? তার মানে ইমামে আলী মুকামের কল্লা মুবারক নিয়ে এজিদ মদপান করছে, এজিদ নেশা করছে, এজিদ আনন্দ করেছে। এই জন্য এজিদ কোন ধরনের প্রতিবাদ করে নাই, রিঅ্যাকশন দেখায় নাই, কিন্তু বোঝা গেল এজিদ নেশা করেছে। আমরা হুসাইনি প্রেমিকরা আজকে থেকে ওয়াদা করব, আমরা কখনো নেশা করব না। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? আমার কাছে মাঝে মাঝে অনেক সুন্দর লাগে, আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাসিল্লাহুল আলী, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান, তিনি যখন যৌতুকবিহীন বিয়েতে পড়ায় তখন বাড়িতে বসে বসে খুব আনন্দ পায় যে একমাত্র একজন মানুষ যিনি একটি সফল আন্দোলন করে তার বাস্তব রূপদান করছেন সমাজে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি অনুরোধ করব, আপনারা সবাই সত্যের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন, আর যাই করবেন আহলে বাইতের মহব্বত অন্তরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।